ফের একবার আবারও সতর্ক বার্তা। আজকে রাজ্য জুড়ে থাকছে তুমুল ঝড় বৃষ্টি। গরমের দাপট সরে গিয়ে আজ থেকে থাকতে চলেছে অক্ষরেখার প্রভাবে আজকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব এবং শিলাবৃষ্টি। বজ্রপাত তো থাকছেই এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের সাথে আমাদের বাংলাদেশে। আজকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জুড়ে আবারও লাল সতর্কতা জারি হয়ে গেল, যেখানে আবহাওয়া দপ্তর আজকে সকাল সকাল এই খবরটি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হলো। যেখানে আবহাওয়া দপ্তর বলছে আগামী 4 দিন ধরে এরকমই পরিস্থিতি তৈরি হতে চলেছে আবারও আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে, যেখানে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমে আবারও ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলতে শুরু করবে। ফলে আবারও সতর্কবার্তা, যার কারণে আজকে আবহাওয়া দপ্তর সকাল সকাল আপনাদের সামনে এই খবরটি তুলে ধরছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন, পাশে থাকুন। পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব, তার সাথে কমেন্ট করবেন। অবশ্যই আমরা চেষ্টা করব আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনার সামনে তুলে ধরার। আজকে দেখুন আজকে সারাদিন আবহাওয়া কেমন রূপ থাকবে, কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি থাকতে চলেছে, কোন কোন জেলাগুলিতে লাল সতর্কতা রয়েছে এবং আপনার অঞ্চলগুলিতে আজকে ঝড় বৃষ্টি আছে কি নেই বা আপনার জেলাগুলিতে আছে কি নেই সেই ব্যাপারে দেখুন। ভিডিওটি দেরি না করে সোজাসুজি চোখ রাখবো আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ দেখে, যেখানে কি বলছে দেখুন। দর্শকবিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন যে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপে আজকে কিন্তু রোদের তাপমাত্রা কিন্তু সরে গিয়ে আজকে ঝড় বৃষ্টির দাপটের কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। রাজ্য জুড়ে আবারও তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে এবং দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে এই দুর্যোগ পরিস্থিতি তৈরি হওয়ার কথা বলছে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 5 দিন রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে। একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে দক্ষিণবঙ্গ দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে আবহাওয়া দপ্তর বলছে রাজ্যের আগামী 4 দিন সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তারপরে কমবে বৃষ্টি, যার কারণে মঙ্গল বুধ আমাদের মৎস্যজীবীদেরকেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং বাংলাদেশের সংলগ্ন উপকূলগুলিতে যেতে বারণ করা হয়েছে। বঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত কিন্তু আমাদের বিস্তৃত রয়েছে অক্ষরেখা, যার কারণে আমাদের বঙ্গোপসাগর থেকে ছুটে আসে জলীয় বাষ্প। ফলে সেই কারণে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি উপযুক্ত পরিস্থিতি আবারও তৈরি হয়েছে, পাশাপাশি বাংলাদেশেও হয়েছে এবং এর সাথে দমকা ঝড়ো বাতাসেরও কিন্তু আনাগোনা শুরু হওয়ার কথাও কিন্তু বলছে। আজ বৈকাল থেকে 40 থেকে একদম 80 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে, যেখানে সোমবার এবং তার সাথে রবিবার আমরা দেখেছি সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং ঝড়, কিন্তু বৃষ্টিপাতের সেইভাবে আমরা রূপ দেখিনি। কিন্তু আজ থেকে আবহাওয়া দপ্তর এটিও জানাচ্ছেন যে আজ মঙ্গলবার, আজ থেকে কিন্তু আবারও তাপমাত্রা বৃদ্ধি সরে গিয়ে ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকতে চলেছে। ফলে জেলায় জেলায় আবারও রয়েছে হলুদ সতর্কতা। আজকে পশ্চিমবঙ্গে আজকে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে আবারও বেশ কিছু জেলাতে তাণ্ডব শুরু হওয়ার কথা বলছে। কোন কোন জেলাগুলিতে না দেখতেই পাচ্ছেন, প্রথমেই রয়েছে আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং তার সাথে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে এবং তার সাথে পূর্ব ও আমাদের 24 পরগনাতেও রয়েছে আমাদের তমলুক এবং কোলাঘাট, তাছাড়াও আমাদের চন্দননগর, চন্দনকোনাতেও, যেখানে আবারও ঝড় বৃষ্টি দাপটের জন্য কমলা সতর্কতা রয়েছে। সেখানে আবারও আজ থেকে আমাদের থাকতে চলেছে প্রায় 7 থেকে 80 কিলোমিটারের চেয়েও বেশি ঝড় বৃষ্টি, যেখানে দক্ষিণবঙ্গের মাঝামাঝি বৃষ্টিপাতের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ব্যাপক হারে রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতে 2-1 স্থানে কিন্তু ব্যাপক হারে বজ্রপাতের হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে এবং দমকা বাতাসেরও। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিবেগে আবারও আজ থেকে ঝড় বৃষ্টি উঠতে পারে বৈকাল থেকে। ফলে অনুকূল আজ থেকে আর থাকছে না। অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে 5 থেকে 9 এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগরের থেকে আবারও আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় এবং 24 দিনের তাপমাত্রা সর্বোচ্চ আবারও কমতে পারে এবং পরিবর্তে আবারও সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। ফলে আমাদের 4 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির জন্য এবং তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমে যাওয়ার কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে।
আমাদের বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে আগামী বাংলাদেশেও আমাদের 5 দিন ধরে আমাদের এই বাংলা জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশ অধিদপ্তর জানাচ্ছেন যে হাওয়া পৃষ্ঠের তরফ থেকে বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 9 ডিগ্রি ওপরে কিন্তু রয়েছে উত্তর পশ্চিম বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের সংলগ্ন জেলাগুলিতে এই অক্ষরেখা। ফলে বাংলাদেশের দিকেও আস্তে আস্তে ঢুকছে। ফলে আমাদের উত্তরবঙ্গে থেকে আসা হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে আবারও কিন্তু ঘনাচ্ছে মেঘ। ফলে আবারও কিন্তু ঝমঝমিয়ে নামতে পারে বাংলাদেশের একাধিক জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি। বাংলাদেশে আজকে বরিশাল, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগ, ঢাকা, পায়রা, নরসিংগঞ্জ, সিরাজগঞ্জ এবং তার সাথে আমাদের কুমিল্লা জেলাগুলিতেও কিন্তু আজ থেকে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা রয়েছে। ফলে ঝড় বৃষ্টি আবারও একদিকে যেমন থাকছে, তাপমাত্রা বৃদ্ধিও সকাল থেকে থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশ এবং উত্তরবঙ্গ আমাদের দুই সেম, আমাদের আবহাওয়ার রূপ একই দেখা যাচ্ছে। ফলে উত্তরবঙ্গেও এখন ঝড় বৃষ্টির প্রভাব বিস্তার করেছে সেখানে এবং বাংলাদেশেও আস্তে আস্তে করছে। ফলে এই উত্তরবঙ্গ এবং বাংলাদেশে এই বছর আবহাওয়ার রূপ আবারও কিন্তু অন্যরকম থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। সরাসরি আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ থেকেও সেটি দেখতে পাচ্ছেন। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করতে চাইছি না। অবশ্যই আপনাদেরকে আমরা সরাসরি স্যাটেলাইট ম্যাপ থেকে দেখালাম যে ঝড় বৃষ্টি একদিকে থাকছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, অক্ষরেখার প্রভাবে সৃষ্ট ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে এবং তার সাথে তাপমাত্রা বৃদ্ধি হ্রাসও হচ্ছে। একত্রে যে খবরগুলি সবার সামনে পাই সেটি আপনাদের সামনে তুলে ধরি। অবশ্যই চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক দিন সকালে আপনারা বেরোনোর আগেই আপনারা পেয়ে যাবেন আবহাওয়ার একটি করে গুরুত্বপূর্ণ খবরের আপডেট। সঙ্গে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব শেয়ার করে রাখুন। টাটা বাবাই, দেখাবে আগামীকাল ঠিক সকাল 6টায়।